কিও বাবু কারে জানি খুঁজে পাওয়া যাইতেছে না, হারিকেন দিয়েও খুঁজে পাইতেছি না। ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যান। ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যানদের খুঁজে পাওয়া যাইতেছে না। অ্যাটলেটিক করে 2 গোলের ঠাপ্পা লাগাই দিছে। গো শোনা গো আমার। আচ্ছা যাই হোক, ওই হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাক আর না পাওয়া যাক অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যানদের, তবে রিয়াল মাদ্রিদের ফ্যানদের আপনারা খুঁজে পাবেন, কারণ রিয়াল মাদ্রিদ অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 বলে হারিয়ে দিয়ে ফার্স্ট লেগটা ডান করে দিয়েছে, যেখানে তারা 1 গোলের এগ্রিগেটে এগিয়ে আছে। যেখানে আমরা দেখেছি যে সান্তিয়াগো বার্নাবিউতে রদ্রিগোর ম্যাজিক্যাল মোমেন্ট বাই গেম চেঞ্জার ব্রাহিম দিয়াজের গোলে জাস্ট চুনা লাগাই দিছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। যদিও এখনো পর্যন্ত গেম শেষ হয় নাই, পরবর্তী লেগটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে, আমাদেরকে ওইখানে গিয়ে খেলতে হবে। তবে আপাতত স্বস্তির বিষয় হচ্ছে আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে 1-0 গোলে মানে 1 গোলের এগ্রিগেটে এগিয়ে আছি। সো পরবর্তী লেগটা কি হবে সেটা পরবর্তীতে এটা নিয়ে কথা বলার ট্রাই করব। যাই হোক, আজকের এই ম্যাচটা নিয়ে আমরা কথা বলার ট্রাই করি। তো আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে এই ম্যাচটাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারাই দিয়েছে, যেখানে ম্যাচের 4 মিনিটে গোল করেছে রদ্রিগো এবং ম্যাচের 54 মিনিটে ম্যাচের 55 মিনিটে গোল করেছে ব্রাহিম দিয়াজ। ভাই গোল দুইটা যদি রিয়াল মাদ্রিদের গোল দুইটা দেখেন তাহলে আগুন, মানে মাথা নষ্ট করা গোল। শুধু রিয়াল মাদ্রিদের গোলটা না, অ্যাটলেটিকো মাদ্রিদ যে গোলটা করছে, হুলিয়ান আলভারেজ যে গোলটা করছে, এটাও জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে সবগুলা গোলকে আপনার প্রায়োরিটি দিতেই হবে, প্রত্যেকটা গোলকে আপনার গুরুত্ব দিতেই হবে। এখন ওই যে জুনিয়র আলভারেজ যে গোলটা করছে, আমরা তো বলতেছি যে হ্যাঁ অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে জিতে গেছে, যেখানে রদ্রিগোর গোলটা আমরা হাইলাইট করতেছি যে ব্রাহিম দিয়াজের গোলটা। বাট অ্যাটলেটিকো মাদ্রিদ যদি এই ম্যাচটা অন্তত পক্ষে ড্র করতে পারতো তাহলে জুনিয়র আলভারেজের গোলটাও কিন্তু সবার সামনে আসতো। বাট জুনিয়র আলভারেজের গোলটা আড়ালে থেকে যাচ্ছে, কারণ হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচটাতে হেরে গেছে। তো এখন আমরা যদি এই ম্যাচের টেস্টের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ 52% বল দখলে রেখে 12টা শুট নিচ্ছে, যেখানে 7টাই ছিল অন টার্গেট। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচটাতে 48% বল দখলে রেখে 6টা শুট নিচ্ছে, যেখানে তাদের 2টাই ছিল অন টার্গেট। সো এখন যদি দুই দলের গোলের এক্সিটটা দেখেন, এক্সপেক্টেড গোল যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদের 0.75 এবং অ্যাটলেটিকো মাদ্রিদের 2.0। তো এটা হচ্ছে ম্যাচের টেস্ট। এখন আমরা আসি ম্যাচটার দিকে। দেখুন এই ম্যাচটাতে যখন রিয়াল মাদ্রিদ শুরু করলো নিজেদের ঘরের মাঠে, তখন আমরা দেখছি কি ম্যাচের শুরু থেকে রিয়াল মাদ্রিদ কিছুটা চড়াও হয়ে খেলা শুরু করছে, যেখানে আমরা মোটামুটি প্রথম থেকে অন্যান্য সময় কিন্তু আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ তারা শুরুতে তেমন একটা অ্যাটাক করে না, পরবর্তীতে ম্যাচটা যখন ধীরে ধীরে ঘনিয়ে আসে তখন কিন্তু তারা অ্যাটাক করার ট্রাই করে। বাট গত ম্যাচটাতে আমরা দেখছি যে শুরু থেকেই মানে ম্যাচের শুরু থেকে তাদের গোল লাগবেই, এমন ধরনের মোটামুটি অ্যাক্টিভিটিস দেখছি, যেখানে যার সুবাদে ম্যাচের 4 মিনিটে ফেদেরিকো বালবার্দের যায় ভাই থ্রো ফাস্টটা ছিল জাস্ট দেখার মতো। ম্যাচের 4 মিনিটের মাথায় রাইট সাইড থেকে যেই ভাই থ্রো ফাস্টটা জেনারেট করছে রদ্রিগোকে, আর রদ্রিগোর যেই স্পিড, ভাই স্পিডটারেও বাদ দেন, স্পিডটার তো পরবর্তীতে স্পিডটার কাজে লাগায় তো বলটা তো পিক করছে, পিক করার পরে ভাই যেভাবে ডি বক্সে ঢুকছে 3 থেকে 4টা প্লেয়ারকে পাশ কাটিয়ে যেভাবে লেফট ফুটে ভাই ফিনিশিংটা দিছে চুম্মেশ্বরী, মানে এক কথায় আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত, দেখার মতো, চোখের শান্তি মনের শান্তি। তো এই গোলটার পরে কিন্তু আমরা দেখছি যে অ্যাটলেটিকো মাদ্রিদ এরপরে তারা কিছুটা অফেন্সিভলি খেলা ট্রাই করতেছে, যে হ্যাঁ আমরা একটা গোল কনসিড করে ফেলছি, এখন তো আমাদের গোল দিতেই হবে। সো দিয়াগো সিমিওনের যে ট্যাকটিক্সটা দেখলাম যে পরবর্তীতে ওই ম্যাচের 5 থেকে 6 মিনিট 7 থেকে 8 মিনিট পরে দেখলাম যে তারাও কিন্তু অ্যাটাক করার ট্রাই করতেছে, একের পর এক অ্যাটাক করতেছে, যেখানে আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের বেশ কয়েকটা উইকনেস ছিল। সো ওই উইকনেসটাকে কাজে লাগিয়ে আমরা দেখছি যে ম্যাচের 32 মিনিটে জুনিয়র আলভারেজ দারুণ একটা গোল করছে, আউটস্ট্যান্ডিং। ভাই রে ভাই কি ভাই, মানে প্লেয়ারটা কি রে ভাই,
এই ম্যাচটা, হ্যাঁ তার পারফরমেন্সটা হয়তো ঢাকা পড়ে গেছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জয়ের কারণে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচটা হারার কারণে। জাস্ট মানে আনবিলিভেবল গেম খেলছে এই ম্যাচটাতে। যে গোলটা করছে ম্যাচের 32 মিনিটে রাইট ফুটে, যেভাবে ভাই চুয়েমিনিরে নাকানি চুবানি খাওয়াইছে, যেভাবে নাকানি চুবানি খাওয়াইয়া আপনার কালসুরে একটা গোল করছে, দারুণ ছিল, জাস্ট ওয়াও ছিল গোলটা। তো এরপরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ফার্স্ট হাফে দুই দলই এক এক গোলে সমতায় নিয়ে ফার্স্ট হাফটা শেষ করেছে। সেকেন্ড হাফে আমরা দিয়াগো সিমিওনের কাছ থেকে যেই ট্যাকটিক্সটা দেখলাম যে তারা অন্তত এই ম্যাচটা ড্র করতে চাইতেছিল, মানে দ্বিতীয় হাফে তারা কোনো মানে আক্রমণাত্মক কোনো ফুটবলই তাদের কাছে দেখি নাই, যেখানে কার্লো আনচেলত্তি একের পর এক প্লেয়ারদের দিয়ে ট্রাই করতেছিল যে হ্যাঁ এই ম্যাচটা বের করে আনবে। সেইখানে আমরা দেখতেছি যে দিয়াগো সিমিওনের কাজটা ছিল সে এই ম্যাচটাতে অন্তত ড্র করতে চাইতেছিল, কারণ এক এক গোলে ড্র আছে, এক এক গোলে সমতায় আছে, তখন তিনি যদি এই ম্যাচটা অন্তত ড্র করতে পারে তাহলে সেকেন্ডে লেগে যা করার তারা করতে চাইবে, কারণ সেটা হচ্ছে তাদের নিজেদের ঘরের মাঠে। বাট কার্লো আনচেলত্তি যেই কাজটা করলো, মানে একের পর এক অ্যাটাক করেই গেছে। তারা ফার্স্ট হাফে যেভাবে খেলছে সেকেন্ড হাফে নেমে দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু অ্যাটাক করার ট্রাই করছে, যেটা সুবাদে ম্যাচের 55 মিনিটে ব্রাহিম দিয়াজ, ভাই রে ভাই, যেভাবে 4 থেকে 5টা প্লেয়ারকে ড্রিবল করে ডি বক্সে ঢুকে একটা গোল করছে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে, এটাই তো ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। পুরো ম্যাচের গেম চেঞ্জার হচ্ছে তিনি। এখন আমরা যদি বাকি প্লেয়ারগুলোর কথা বলি তাহলে মিডফিল্ডে এই জায়গায় চুয়েমিনের কথা বলতে হবে, রাইট ব্যাকে ফেদেরিকো বালভার্দে। ভাই ফেদেরিকো বালভার্দে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো টিমের এগেনস্টে রাইট ব্যাকে আবারও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিছে, যেখানে ভাই বলবো যে ফেদেরিকো বালভার্দেকে এই সিজনে রাইট ব্যাকে খেলানো উচিত। ভাই একটা অ্যাসিস্ট করছে, দুইটা না তিনটা চান্স ক্রিয়েট করে দিছে, সম্ভবত 2টা চান্স ক্রিয়েট করে দিছে। এবার যদি আমরা লেফট ব্যাকের কথা বলি, মেন্ডি এই ম্যাচটাতে ভাই দারুণ খেলছে, একটা অ্যাসিস্ট করছে, যে গোলটা ব্রাহিম দিয়াজ করছে সেই গোলের অ্যাসিস্টটাও তিনি করছে, অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি মোটামুটি ভালো করছে। সো রিয়াল মাদ্রিদের যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই ম্যাচটাতে ছিল তারা দারুণ খেলছে। তো এখন আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে সেন্টার ব্যাকে বলবো যে ভাই রুডিগারদের চাইতে রাহুল অ্যাসেনসিও দারুণ খেলছে এই ম্যাচটাতে, বেশ ভালো কয়টা ক্লিয়ারেন্স করছে। একটা ক্লিয়ারেন্স দেখলাম যে ম্যাচের সম্ভবত 6 মিনিটে ছিল, একটা ক্লিয়ারেন্স সম্ভবত ম্যাচের 64 মিনিটে সম্ভবত ছিল জুলিয়ান আলভারেসের কে, যেভাবে ভাই জুলিয়ান আলভারেসের কাছ থেকে গ্রাউন্ড ডুয়েল উনিছে সেটা জাস্ট ওয়াও। সো এই ম্যাচটাতে রাহুল অ্যাসেনসিও ফেদেরিকো বালভার্দেও কিন্তু দারুণ একটা বল ক্লিয়ার করছে। সো এই ম্যাচটাতে ডিফেন্সিভলি রিয়াল মাদ্রিদ প্রথম দিকে যেভাবে খেলছে লাস্টের দিকে এসে দারুণ খেলছে। এবার যদি আমরা মিডফিল্ডের কথা বলি, মিডফিল্ডে ভাই এই ম্যাচটাতে ব্রাহিম দিয়াজের কথা তো বললামই, যিনি কিনা একজন এই ম্যাচটাতে মিডফিল্ডার হিসেবে খেলছে। সো এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই চুয়েমিনি, এই প্লেয়ারটা এই ম্যাচটাতে বল ডিস্ট্রিবিউটর প্লেয়ার হিসেবে খেলেছে, যেখানে আমরা দেখেছি যে এই ম্যাচটাতে 90 মিনিট মাঠে থেকে 96 বার বলে টাচ করে 90টা ফাস্ট জেনারেট করছে, যেখানে তিনি 86টা দিছে সাকসেসফুল পাস। সো এখন যদি তার পাসিং একুরেন্সিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 90%। সেই সাথে একইভাবে তিনি কিন্তু অপোনেন্টের ফাইনাল থার্ডে 13টা পাস জেনারেট করে দিয়েছেন, 60টা রিকভারি করেছেন এবং তিনটা চান্স ক্রিয়েট করে দিয়েছেন। সো বুঝতে পারতেছেন চুয়েমিনি কেমন লেভেলের পারফরমেন্স করছে। এখন আমরা যদি কামাভিঙ্গার কথা বলি, ভাই কামাভিঙ্গার একটা মিস্টেকের কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে গোল কনসিড করছে, যে গোলটা হুলিয়ান আলভারেজ করছে। সো কামাভিঙ্গার একটা মিস্টেকের কারণে হুলিয়ান আলভারেজ গোলটা করতে পারছে, এবং তিনি যদি এই জায়গায় মিস্টেকটা যদি না করতেন, ভাই কি ট্যাকেল করে আমি বুঝি না। এর আগের কয়েকটা ভিডিও তো বলছি যে এই কি কোন ধরনের ট্যাকেল করে, ভাই আমার মাথায় আসে না কোন ধরনের ট্যাকেল করে, না সাকসেসফুল ট্যাকেল করতে পারতেছে। সো তুমি যদি সাকসেসফুল ট্যাকেল করতেই না পারো তাহলে কি দরকার, ট্যাকেল করার দরকার নাই, মার্কিং করে রাখো, ট্যাকেল করার কি দরকার, পারো না যেটা তুমি এটা সেটা করতে যাও কেন। এর আগেও দেখছি যে পেনাল্টি বক্সের ভিতরে এই ম্যাচের 2টা ম্যাচ আগে সম্ভবত পেনাল্টির বক্সের ভিতরে ফাও একটা ট্যাকেল করে দিল, পেনাল্টি পাইলো অপোনেন্ট। এই ম্যাচটাতেও ট্যাকেল করতে গেছে, আনসাকসেসফুল ট্যাকেল, জুনিয়াল আলভারেজ চাপ করা জায়গা মতো কিচ্ছা দিছে। তো এরপরে যদি আমরা বাকি যে প্লেয়ারগুলোর কথা বলি, কিলিয়ান এমবাপ্পের এই ম্যাচটা তেমন একটা ভালো যায় না, ভিনিসিয়াস জুনিয়রের কথা তো বলে লাভই নাই। ভাই তুমি ড্রিবল যদি করতে না পারো, তোমার যদি স্পিডটা আছে, ড্রিবল যদি করতেই না পারো, তুমি বারবার কেন ড্রিবল করতে যাও? ভাই বলটা ফাস্ট দে, বলটা ছেড়ে দে।
একে তো তোমার এখন পারফরমেন্সটা তেমন সুবিধার যাইতেছে না, গোলও করতে পারতেছো না, অ্যাসিস্টও করতে পারতেছো না, সো তুমি বলটা কেন ধরে রাখো? আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের সর্বশেষ 9টা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা গোল একটা অ্যাসিস্ট ছাড়া আর কিছুই নেই। তো তুমি যেহেতু এখন ফর্মে নাই, তুমি বারবার কেন চাইতেছো বারবার তুমি গোলই করবা, কেন ট্রাই করতেছো? তুমি ভাই বলটা ফাস্ট দে না, অ্যাসিস্ট কর, গোল করতে না পার অ্যাসিস্ট কর, রাইট মুভমেন্টে রাইট প্লেয়ারটাকে খুঁজে নে, ফাইন্ড আউট কর। না, নিজে নিজে গোল দিতে চাইতেছে বাট পারে নাই। সো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ অলরেডি 1 গোলের এগ্রিগেটে এগিয়ে থেকে, অর্থাৎ 2-1 গোলে জিতে নিয়ে ফার্স্ট লেগটা শেষ করলো এবং সেকেন্ড লেগটা হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউতে, সরি অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে। দেখা যাক শেষ পর্যন্ত সেকেন্ড লেগটা কি হয়। সো আপনাদের কি মনে হয় সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদ এইভাবে জয় তুলে নিতে পারবে কিনা, কিংবা সেকেন্ড ম্যাচটা যদি তারা ড্র করতে পারে তাহলে তারা রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে চলে যাবে। সো তো আপনাদের কি মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।